তওবা করি এবং তওবা করলাম বাকি জীবনটা যেন সেইভাবে সুন্দরভাবে চলতে পারি। আল্লাহ আমাদের অন্তঃস্থলে খবর তুমি একমাত্র জানো, কেউ জানে না, না বাবা, না স্ত্রী, না সন্তান, না প্রতিবেশী, না ভাই, একমাত্র তুমি অন্তঃস্থলে খবর জানো। সেই হিসাবে আমরা এখানে এসেছি তোমার কাছে পানি নেওয়ার জন্য, বৃষ্টির জন্য। এ রব, এ খালিক, এ মালিক, তুমি আমাদের আজকের এই নামাজকে কবুল করে এক পাতলা বৃষ্টি দিয়ে এই মেহেরপুর বাসী তথা বাংলাদেশের মাটি যেন উর্বর হয়, যাতে মানুষ কষ্ট লাঘব হয়, জীবজন্তু, জানোয়ার, পশু পাখি, সমস্ত জীব উপকৃত হয়, এমন বৃষ্টি তুমি আমাদের জন্য কবুল করো। সকলে বলে আমিন। আমরা এখন দোয়া করব, আল্লাহ তাআলার কাছে আমরা একান্ত ভাবে চাইবো, আল্লাহ যেন আমাদের চাওয়াকে কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির মিনাল খাসিরিন কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين الله এই হাসপাতালের সামনে, মডেল মসজিদের সামনে, খোলা আকাশের নিচে, সূর্য প্রকার রৌদ্রের মধ্যে আমরা কিছু গুনাহগার বান্দা বসা, এই মাত্র তোমার নবী শেখানো সালাত ইস্তিসকা বৃষ্টি নামাজ আদায় করেছি। যুগ যুগ ধরে মানুষ, আয় আল্লাহ, তোমার নবী শেখানো এই নামাজ পড়ে বৃষ্টি আদায় করেছি আমরা দেখেছি। আল্লাহ, আমরা ছোটবেলাও নামাজে পড়েছি, সাথে সাথে বৃষ্টিও হয়েছে। ছোটবেলার নামাজ নিয়েছিলে, আল্লাহ তুমি এখনো করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকে নামাজ খানা তুমি কবুল করে দাও। আয় আল্লাহ, আজকে নামাজ খানা তুমি মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের যদি ইবাদত তোমার কবুল নাও হয়, আয় আল্লাহ, আমাদের ইবাদত যদি তোমার মঞ্জুর নাও হয়, তুমি চেয়ে দেখো শিশু পরিবারের ছেলেরা, এতিম বাচ্চারা আমাদের সাথে হাত তুলে আমি আমি করছে। একটা পাগল মানুষ আমাদের সাথে আমিন আমিন করছে। সে ভালো বোঝে না, মন্দ বোঝে না, শুধু ইয়া ইয়া বলে তাকে একটা ডাক, তার শুধু শুনি ইয়া ইয়া তারা কোনো ডাকি থাকে না। সেও তোমার বান্দা, আমরাও তোমার বান্দা। আয় আল্লাহ, চারটে পাঁচটা মসজিদের ইমাম সাহেব আমরা আয় আল্লাহ, আমাদের মুসল্লিদের নিয়ে, মরের মানুষদের নিয়ে হায়াত তুলি। আল্লাহ, আমাদের খালি হাত তারা তুমি হিদায়াত দিও না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের খাবার ভালো না, চলার গতি ভালো না। আয় আল্লাহ, বড়দের শ্রদ্ধাও করি না, ছোটদের স্নেহ করি না, আলেমদের তাজিমও করতে আমরা ভুলে গেছি। এতগুলো আলেম আমরা, আয় আল্লাহ, মেসেজ দিলাম, হাজার হাজার মানুষকে জানিয়েছি নামাজ হবে, তার মধ্যে কিছু গোলামকে তুমি বাছাই করে তোমার এই জায়গায় নিয়ে এসেছো। আল্লাহ, আয় আল্লাহ, আয় মাওনি, এই হাজখানা তোমার পছন্দ, এই মানুষদের মধ্যে যে আমলটা তোমার পছন্দ, এই আমলের তুমি আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমরা তো জানি না, তুমি জানো। মুসা আলাইহিস সালামের যুগে যেভাবে বৃষ্টি তুমি দিয়েছিলে, ইব্রাহিম আলাইহিস সালামের আমলে, নূহ আলাইহিস সালামের আমলে আমরা দেখেছি
এই আল্লাহ তুমিও আছো আল্লাহ হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তুমি এক পাতলা বৃষ্টির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ দেখলাম ইতিহাসে অনাবৃষ্টির জন্য আব্দুল মুত্তালিব সমস্ত মক্কার বড় বড় লিডার যিনি তোমার ঘরে গিয়ে কাজ ছিল বৃষ্টি দাও আল্লাহ, বৃষ্টি দাও, বৃষ্টি তুমি দাওনি। যখন তোমার নবী শিশু নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাবা ঘরে দাঁড়িয়ে তোমার দিকে ইশারা করে হাই হাত তুলে করে জানাচ্ছিল আল্লাহ আমার দাদা আব্দুল মুত্তালিব আমার সাথে হাত তুলেছে, ও আল্লাহ আমার দাদারা হাত তুলেছে, কুরাইশ মানুষ হাত তুলেছে, এক পাতলা বৃষ্টির ব্যবস্থা করে দাও। সাথে সাথে তুমি বৃষ্টি দিয়ে দিয়েছো রব্বুল আলামিন। আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। অনাবৃষ্টির জন্য আব্দুল মুত্তালিব ছোট্ট শিশু মুহাম্মদকে নিয়ে এমনি ভাবে একদিন পরে জানিয়েছিল আল্লাহ সেদিনও তুমি বৃষ্টি দিয়েছিলে আল্লাহ। আল্লাহ আমাদের এই শিশু বাচ্চাদের নিয়ে পাগলদের নিয়ে মুরব্বীদের নিয়ে তোমার বার্তা করা মানুষকে নিয়ে আয় আল্লাহ অসহায় মানুষদের নিয়ে দাড়ি পাকা মানুষদের নিয়ে হ্যাঁ তুমি আল্লাহ যে হাতখানা তোমার বেশি মহব্বতের, যে হাতখানা তোমার বেশি পছন্দের আমরা জানি না তুমি জানো। এমনও মানুষ আছে রাতের অন্ধকারে মানুষকে সেবা করে থাকে, এমন মানুষ আছে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, এমন মানুষ আছে রাস্তা মানুষকে পার করে দেয়, এমন মানুষ আছে মানুষের আয় আল্লাহ মানুষের বাজার নাই বাজার করে দেয়। জানি না জানি না জানি না কোন আমলটা তোমার ভালো লেগেছে আল্লাহ, ওই আমলের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দাও। এক পাতলা বৃষ্টি দিয়ে মেহেরপুর বাসীকে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও। আয় আল্লাহ এক পাতলা বৃষ্টি দিয়ে দেশবাসীকে তুমি ঠান্ডা করে দাও। আয় আল্লাহ গতকালকে দেখলাম যখন কাপড় কাটছিলাম একটি শাড়ি কাটছি বারবার কাজ করে তোমার দিকে দেখাচ্ছে করে বলছি আমার মনে হচ্ছিল যেন এই কথাই